স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোট গল্প ভূতের গল্প। আমি ভূতের গল্প বড় ভালোবাসি। তোমরা 5 জন মিলিয়া গল্প করো, সেখানে ঘণ্টা 5 বসিয়া থাকিতে পারি। ইহাতে যে কি মজা! একটা শুনিলে আর একটা শুনিতে ইচ্ছে করে, দুটা শুনিলে একটা কথা কহিতে ইচ্ছে করে। গল্প শেষ হইয়া গেলে একাকী ঘরের বাহিরে যাইতে ইচ্ছে হয় না। তোমাদের মধ্যে আমার মতন কেহ আছো কিনা আমি জানি না, বোধহয় আছো। তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলি। গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি। তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা হলো, কিন্তু গল্পটি পড়িলে বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে কাজ চলিবে না। সুতরাং ঠিক যেরূপ পড়িয়াছি প্রায় সেইরূপ অনুবাদ করিয়া দেওয়াই বোধহয় ভালো হইতেছে। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বাঁ ধারে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে। তাহার উপরেরটির নাম নর্থ ওয়েস্ট, নিচেরটির নাম সাউথ ওয়েস্ট। এর মাঝামাঝি ছোট ছোট আরও কতকগুলি দ্বীপ দেখা যায়। সেকালের কথা, তখন স্টিম ইঞ্জিন ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুর দাদা তখন এর একটি দ্বীপে স্কুল মাস্টারি করিতেন। সেখানে লোক বড় বেশি ছিল না, তাদের কাজের মধ্যে ছিল কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। সেখানকার মাটি বড় খারাপ, তারই একটু একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিনদারকে দেয় খাজনা। এরা বেশ সাহসী লোক ছিল বটে, আর ওই রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও এরা বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাইত। এই দ্বীপে অ্যালেন ক্যামেরন নামের একজন লোক ছিলেন। তাহার বাড়ি গাঁ থেকে প্রায় 1 মাইল দূরে। অ্যালেনের সঙ্গে মাস্টার মশাইয়ের বড় ভাব। তার কাছে তিনি কত রকমের মজার গল্প বলিতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন, আর কিছুদিন পর তাহার মৃত্যু হইল। তাহার কেউ আপন লোক ছিল না, সুতরাং তাহার বিষয় সমস্ত বিক্রি হইয়া গেল। তাহার বাড়িটা কেহই কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিরে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া এক রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ জানলার দিকে তাহার দৃষ্টি পড়িল, আর সে ঘরের ভিতর অ্যালেন ক্যামেরনের ছায়া দেখিতে পাইল। দেখিয়াই তো তাহার চক্ষু স্থির। সেখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চুলগুলি খ্যাংরা কাঠির মতো সোজা হইয়া রহিল। ভয়ে প্রাণ উড়িয়া গেল, গলা শুকাইয়া গেল। শীঘ্রই তাহার চৈতন্য হইল। ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারই বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে, সে তো মার দৌড় একেবারে মাস্টার মশায়ের বাড়িতে। তাহার কাছে সব কথা সে বলিল। মাস্টার মহাশয় এসব মানে না। তিনি তাহাকে প্রথম ঠাট্টা করিলেন, তারপর বলিলেন, আচ্ছা, মাথায় কিঞ্চিত গোল ঘটিয়াছে। আরও অনেক কথা বলিলেন, বলিয়া যথাসাধ্য বুঝাইতে চেষ্টা করিলেন যে ঐরূপ কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত বোকার কার্য। ডোনাল্ড কিন্তু ইহাতে বুঝিল না। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধি বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্প বলিল। শীঘ্রই ওই দ্বীপের সকলে জানিতে পারিল এই ঘটনাটি। ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টার মহাশয়ের কাছে খবরের কাগজ আসিত। মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত, আর সেদিন সকলেই মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়া নূতন খবর শুনিয়া আসিত। সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন। রান্নাঘরে বড় আগুন করিয়া 10 জন 12 জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক এবং তর্ক বিতর্ক করিত। শেষে কথাগুলো সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল, এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায় সকলেই একসঙ্গে একবার বলিত। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসিতেন। গ্রামের মুচি ররিও আসিত। ররি ভয়ানক নাছোড়বান্দা লোক।
একটি কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাটিলে সহজে ছাড়িবে না। ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এইরূপ সভা করিতে বসিয়াছে। মাস্টার মহাশয় চেঁচাইয়া তর্জমা করিতেছেন, এমন সময় একজন আসিয়া বলিলেন, অ্যালেন ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়েছে। এবার একজন স্ত্রীলোক দেখিয়াছে। এ রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখিয়াছিল, এও ঠিক সেরকমই দেখিয়াছে। এরপর আর পড়া চলে কি করিয়া? মাস্টার মহাশয় চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন। ররি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল। ররি কোনো কথাই ঠিক মানে না। এবার মাস্টার মহাশয়ের কথাগুলাও ঠিক মানিতে পারিল না। প্রচণ্ড তর্ক উপস্থিত হইল ভূতের কথা লইয়া সাধারণভাবে, এবং ক্যামেরনের ভূতের বিষয় বিশেষভাবে বিচার চলিতে লাগিল। আর সকলেই বেশ মজা পাইতে লাগিলেন। কিন্তু ররির মেজাজ গরম হইয়া উঠিল। সে বলিল, দেখো মাস্টারের বউ, যতই কথা বলো না কেন, আমি একজোড়া নতুন বুট হারব। তোমার সাধ্য নেই আজ দুপুর রাতে ওখান থেকে গিয়ে দেখে এসো। সকলে করতালি দিয়ে উঠিল। মাস্টার মহাশয় হাসিয়া উড়াইয়া দিতে চাহিলেন, কিন্তু ররি ছাড়িবে কেন? সে সকলের উপর বিচারের ভার দিল। তাহারা এই বিষয়ে মত দিল যে মাস্টার মহাশয় যখন গল্পগুলি মানিতেছেন না, সেই স্থলে তাহার যে নিদেন পক্ষে তিনি যে এ মানেন না তা প্রমাণ করিয়া দেন। মাস্টার মহাশয় দেখিলেন অস্বীকার করিলে যশের হানি হয়। তিনি বলিলেন, যাব বই কি, কিন্তু আমি ফিরে এলে এর চাইতে আর তোমাদের জ্ঞান বাড়বে না। ররি বলিল, আচ্ছা দেখা যাক। মাস্টার মহাশয় বলিলেন, ভালো, ওখানে গিয়ে আমি কি করিব? ররি বলিল, ওখানে গিয়া দরজার কাছে দাঁড়িয়া 3 বার বলিতে হইবে, অ্যালেন ক্যামেরন আছে গো। যদি কান জবাব না পাও ফিরে এসো, আমি আর ভূত মানব না। মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন, এটা ঠিক জানো যে অ্যালেন সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেই। আমাদের বড় ভাব ছিল। একজন বলিল, তাহাকে যদি তুমি দেখিতে পাও তাহলে মুচির কাছে যে টাকা পেতে সে কথা তুলো না। এ কথায় সকলে হাসিয়া ফেলিল। ররি একটু অপ্রস্তুত হইল। এইরূপ হাসি তামাশা চলিতে চলিতে বলিল, 12টা বাজতে 20 মিনিট বাকি। তুমি এখন গেলে ভালো হয়, তাহলেই ঠিক ভূতের সময়টায় পৌঁছতে পারবে। বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টার মহাশয় যষ্টি হস্তে সেই বাড়ির দিকে চলিলেন। মাস্টারের যাইবার সময়ে সকলেই 2-1টি খোঁচা দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখিয়া যাইবে। রাত্রি অন্ধকার। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এক্ষণে কালো কালো মেঘে আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিয়াছে। মাস্টার মশাই চলিয়া গেলে সকলে আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব কিনা। ছোট পাদ্রী বলিল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়েই ফেরত আসিয়া যাহা ইচ্ছা বলিবেন, তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না। ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল। জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়ে নেয়, এটা তাহার ভালো লাগিল না। তখন একজন প্রস্তাব করিল যে ররি গিয়ে দেখিয়া আসুক। প্রথমে ররি ইহাতে আপত্তি করিল, কিন্তু উহার বক্তৃতায় পরে রাজি হইল। সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার তাহাকে দেখিতে না পায়। তারপর সে বাহির হইল। খুব চলিতে পারিত এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল। ররি একটু দূরে দূরে থাকিতে লাগিল। রাস্তাটা একটু চলা জায়গার মধ্যে দিয়া, একটি গাছপালাও নেই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া বাঁচিবে। পরে মাস্টার মশাই যখন ওই বাড়িতে পৌঁছুলেন, তখন ররি একটু বুদ্ধি খাটাইয়া খানিকটা ঘুরিয়া বাড়ির সম্মুখে আসিল। সেখানে একটু নিচু বেড়া ছিল, তাহার আড়ালে শুইয়া পড়িল। সে অবস্থায় দূতের কার্য করিতে যাইয়া তাহার অন্তরটা গুড়গুড় করিতে লাগিল। মাস্টার মহাশয় ছিলেন বলিয়া নইলে এতক্ষণে চেঁচাইয়া ফেলিত। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করে দেখিতেছে যে কি হয়। মনে করিয়াছে মাস্টার মহাশয় যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে। গ্রামের গির্জার ঘড়িতে 12টা বাজিল। সে বেড়ার ছিদ্র চাহিয়া দেখিল মাস্টার মহাশয় নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়িয়ে আছেন।
মাস্টার মহাশয় গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন, অ্যালেন ক্যামেরন আছে গো? কোনো উত্তর নেই। দুয়েক পা পশ্চাৎ সরিয়া আবার একটু আস্তে বলিলেন, অ্যালেন ক্যামেরন আছো গো? আবারও কোনো উত্তর নেই। তারপর বাড়িতে আসিবার রাস্তাটির মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত স্বরে আর্তচিৎকার অর্থ আহ্বানের মতো করিয়া তৃতীয়বার বলিলেন, এল ক্যামেরন আছো গো? তারপর আর উত্তরের অপেক্ষা নেই। শটান চম্পট। কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে, মাস্টার যে একই করিয়া ফেলিলেন, মুচি বেচারির আর আতঙ্কের সীমা রইল না। তবে এবার বুঝি ভূত এলো, আর থাকিতে পারিল না। এই সময় তার মনে যে ভয় হইয়াছিল, তাহার উপযুক্ত ভয়ানক গো গো শব্দ করিতে করিতে সে মাস্টার মশাইয়ের পেছনে ছুটিতে লাগিল। সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টার মহাশয় শুনিতে পাইলেন, পশ্চাতে এক প্রকার শব্দও শুনিতে পাইলেন। আর কি, ওই অ্যালেন ক্যামেরন! ভয় আরো 10 গুণ দৌড়িতে লাগিলেন। রডি বেচারা দেখিল বড় বিপদ, ফেলিয়াই বুঝি গেল। কি করে তাহারও প্রাণপণ চেষ্টা। মাস্টার মহাশয় দেখিলেন পাছেরটা আসিয়া ধরিয়াই ফেলিল, তাহার যে আর রক্ষা নেই। তখন তিনি সাহস ভর করিলেন, এর খুব শক্ত করিয়া লাঠি ধরিয়া সেই কল্পিত ভূতের মস্তকে সপার সাংঘাতিক এক ঘা দিলেন। তারপর সেটাও যেন কোথাও অদৃশ্য হইল। ভূতটা যাতায়াতে এখন একটু সাহস আসিল, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলোক না দেখা গেল ততক্ষণ থামিলেন না। গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন। মনটা যখন নির্ভয় হইল, তখন ঘরে গেলেন, যেন বিশেষ কিছু একটা হয়নি। অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইল। তিনি সকলগুলির উত্তরে বলিলেন, ওই আমি যা বলেছিলাম, ভূত কিছুই তো দেখতে পেলাম না। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল। মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে, শীঘ্রই ফিরিয়া আসিবে। 8 ঘণ্টা হইয়া গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। চিন্তা বাড়িতে লাগিল। ক্রমে বাজিল 1টা। তারপর আর থাকিতে পারিল না। মুচির অনুপস্থিতির কারণ তাহারা মাস্টার মশাইকে বলিয়াই ফেলিল। মাস্টার মহাশয় শুনিয়া চিৎকার করিয়া উঠিলেন। লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়িয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাৎ আসিতে বলিয়া দৌড়িয়া চলিলেন। সকলেরই বিশ্বাস হইল যে মাস্টার মশাইয়ের বুঝি বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। হইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? তাড়াতাড়ি ঘরের বাহির আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিল। তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল। কুকুরের গোলমালে গায়ে লোক জাগিল। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপারখানা কি? এই সময় মাস্টার মহাশয় জলার মধ্যে দিয়া দৌড়াইতেছেন। মাথা ঘুরিয়া গিয়েছে। কেবল পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে। তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যরাও তাহার পশ্চাৎ আসিতেছে। সকলেই তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল। মাস্টার মশাইয়ের উত্তর দিবার পূর্বেই সেই মাঠের মধ্যে হইতে গালি এবং ক্যাকানি মিশ্রিত এক প্রকার শব্দ শোনা যাইতে লাগিল। কতদূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে। লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল যে এ আর অন্য কেহ নয়, এ আমাদের সেই মুচি। সেইখানে বেচারা 2 হাতে মাথা চাপিয়া বসিয়াছে আর তাহাদের মাস্টার মশাইয়ের উদ্দেশ্যে গালাগালি দিতেছে। তাহার নিকট হইতে সকলে সমস্ত শুনিল। শেষে অনুসন্ধানে যা জানা গেল, ওই বাড়ির জানলার ঠিক সম্মুখে একটা ছোট্ট গাছ ছিল। তাহার ওই ছায়া চন্দ্রের আলোকে দেয়ালে পড়িত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেদিন চন্দ্র ছিল না। মাস্টার মহাশয় সেই ছায়া দেখিতে পান নাই। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন,
টেক কেয়ার অ্যান্ড গুড বাই।